নমস্কার, আমি ডাক্তার নিত্যানন্দ পাল। আমার হোমিও চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন প্রকার হোমিও ঔষধ ও তার রোগ সম্বন্ধে ভিডিওর মাধ্যমে জানতে পারছেন। এটা একটি নতুন চ্যানেল, গ্রামীণ হোমিও চ্যানেল। আমি ডাক্তার নিত্যানন্দ পাল আপনাদের বিভিন্ন প্রকার হোমিও ঔষধ সম্বন্ধে জানাচ্ছি। আপনারা এই চ্যানেলটাকে এগিয়ে যেতে সাপোর্ট করুন, ভীষণভাবে সাপোর্ট করুন, যাতে করে আগামী দিনে যেসব ভিডিওগুলো আমি আপলোড করব তা সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। তার জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এবং আপনারাও আমার স্ক্রিনের উপরে দেওয়া যে ফোন নম্বর রয়েছে তার মধ্যে এটা হোয়াটসঅ্যাপ নাম্বারও এটাই। আপনারা হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে আপনাদের নিজ নিজ রোগের কথা বা রোগের ঔষধ সম্বন্ধে জানতে পারবেন। আজকে যে রোগটি সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে হঠাৎ কোমরে লাগা, যে ভারী জিনিস তুলতে গিয়ে কোমরে লাগা, খটকা লাগা যাকে বলে, আমরা বাঙালিরা খটকা লাগা বলি। এই রোগটা কেন হয়? খটকা লাগাটা কেন আসে শরীরের মধ্যে? আমাদের কেউ মারেনি তো, কী হয়ে এলো? একা একা কে জানে আসে? যারা অতিরিক্ত পরিশ্রম করে, পুষ্টিকর আহার খায় না, শরীরে অপুষ্টিজনিত কারণে এটাই হয়ে যায়। অনেকে কী করে পুষ্টিকর আহার খায় কিন্তু অতিরিক্ত স্ত্রী সংসর্গ করে, মানে স্ত্রী সঙ্গম করে, সহবাস করে। সেখানে যারা অতিরিক্ত সহবাস করে তাদের কিন্তু কোমরে খটকা বেশি লেগে যায়। আর যাদের একবার লেগে যায় তাদের বারবার লাগতে থাকে। যখনই দেখবেন শরীর দুর্বল হয়ে গেছে তখনই লেগে যাবে। সে ঘাড়ে লাগা হতে পারে, কোমর লাগা হতে পারে, পিঠে লাগা হতে পারে। যখনই দেখবেন একটু গ্যাস হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, নার্ভ দুর্বল হয়ে গেছে, তখন কিন্তু আবার লেগে যাবে। অতএব আপনারা সবসময় সচেতন থাকবেন যে যাতে করে আপনাদের শরীরটা ঠিক থাকে, শরীরটা দুর্বল না হয়। পুষ্টিকর আহার সংগ্রহ করবেন। মাংস কিন্তু নয়, গুরুপাক জিনিস আপনারা খাবেন না। গুরুপাক জিনিস যত খাবেন তত গ্যাস হবে। গ্যাস হলে নার্ভে গিয়ে চাপ মারলে তখন কিন্তু নাকটা ব্লক হয়ে যেতে পারে। অতএব গুরুপাক জিনিস আপনারা বর্জন করবেন। এবারে বলি যে কী ওষুধ খাবেন আপনারা। মাত্র 2 থেকে 3খানা ওষুধ বলে দেবো যা মন্ত্রের মতো, ম্যাজিকের মতো কাজ করবে। যাই হোক, অনেক ডাক্তার অনেক ওষুধের কথা বলেছে, জানি না আপনারা সেটা সেবন করে কতটা উপকার পেয়েছেন, উপকৃত হয়েছেন। আমি বলবো আমার মতো করে ওষুধ, কারো সমালোচনা নয়। প্রথমে যেটা বলবো, রুটাসিয়াম। এটা হচ্ছে জার্মানি কোম্পানি নেবেন, খুব ভালো হবে। রুটাসিয়াম 2 ফোঁটা 3 দিন অন্তর, অর্থাৎ আজকে যদি সেবন করেন 2 দিন পরে আবার 2 ফোঁটা সেবন করবেন। সকালে খালি পেটে 1 ঘন্টা কোনো কিছু আহার করবেন না এবং ওই দিন চানাচুর খাবেন না, কারণ চানাচুরের মধ্যে হিং বা কর্পূর থাকে, ওষুধের কাজটাকে কমিয়ে দেয়, ওষুধটাকে নষ্ট করে দেয়। এবারে দ্বিতীয় স্টেপে ম্যাকফস আর ক্যালিফস। ম্যাকফস কী করে? আপনার শরীরের মধ্যে যে গ্যাস আছে গ্যাসটাকে কমিয়ে দেবে। ক্যালিফস কী করে? নাকটাকে সতেজ করায়। ক্যালিফস চ্যাপ্টারে এমনভাবে লেখা আছে, বৃদ্ধ বয়সে যাদের বৃদ্ধের মতো অবস্থাপ্রাপ্ত হয়ে গেছে, নার্ভ দুর্বল হয়ে গেছে, ক্যালিফস সেবন করলে নাকটাকে মানে যুবকের মতো সতেজ করে দিতে সাহায্য করে। অর্থাৎ নাকটাকে সতেজ করতে ক্যালিফস মহৌষধ। তাহলে কী করবেন? ম্যাকফসটা 12x নেবেন, ক্যালিফসও 12x নেবেন। ম্যাকফস 3টি বড়ি, ক্যালিফস 3টি বড়ি একত্রে দুপুর রাত্রে আপনারা চুষে খাবেন কিংবা অল্প পরিমাণে গরম জল খাবেন। আর রাষ্ট্রক 30, এই রাষ্ট্রক 30 আপনারা সকাল বিকাল 2 ফোঁটা করে প্রত্যেক খালি পেটে একটু সামান্য জলের সঙ্গে বা জিভে দিয়ে সেবন করবেন। দেখবেন 3 থেকে 4 দিনের মধ্যে আপনার এই কোমরে যে খটকা লেগেছে মন্ত্রের মতো কমে যাবে, চ্যালেঞ্জ সহকারে কমে যাবে। আর কোনো কিছু চিন্তা করতে হবে না, ইঞ্জেকশান নিতে হবে না। আজকের আপনি ইঞ্জেকশান নিলেন, খুব তাড়াতাড়ি কাজ পাওয়ার জন্য আজকে ইঞ্জেকশান নিলেন, 2 দিন পরে আবার ইঞ্জেকশন করতে হবে স্যার। পরে এমন হয়ে যাবে, আজকে আপনি 300 টাকার ইঞ্জেকশন করছেন, সেদিন আপনার 1000 টাকা ইঞ্জেকশন করতে হবে, নাহলে আপনার কমবে না। কারণ ইঞ্জেকশনটা সরাসরি নার্ভে প্রয়োগ করা হয়। অর্থাৎ আপনারা ওষুধ খেয়ে যেই টাকা ইঞ্জেকশন করবেন সেই টাকা আপনারা ভিটামিন খান, ভিটামিনযুক্ত আহার খান, দেখবেন আরও সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। তাহলে বলে দিলাম কোমরে লাগলে আপনারা কী ওষুধ খাবেন। যদি না বুঝতে পারেন ফোন করবেন, ফোনের সাহায্যে আমি বলে দেবো আপনাদের সুনির্বাচিত ওষুধ। আর এই যে ওষুধটা বলে দিলাম এই ওষুধেই যথেষ্ট। আশা করি ফোন করতে হবে না। যদি পারেন, যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে ফোন করবেন। যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই নতুন চ্যানেলটাকে এগিয়ে যেতে আপনারা ভীষণভাবে সাপোর্ট করুন, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আজকের মতো আমার হোমিও চ্যানেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাই। নমস্কার।